কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমরা আল্লাহ তাআলার মহব্বত করি কিনা? মহব্বত করি, আশা তো করি মহব্বত করি বলে, কদ্দুর করি কাজে কর্মে সেটা তো অনেক ব্যাপক এবং বিশাল একটা বিষয়, কিন্তু মনে তো আশা যে আল্লাহকে মহব্বত করি। তো আল্লাহকে মহব্বত করতে হলে আমার অনুসরণ করো। আপনি বলে দিন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ওনার তরিকাকে, ওনার সুন্নতকে, ওনার জিন্দেগিকে, ওনার সিরাতকে প্রত্যেকটি আমলের মধ্যে হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী করতে হবে। কোন আমল এর বাইরে হলে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে না। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ পাওয়ার জন্য বেশি বেশি করে সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহু গফুর রাহিম, তাহলে এই যে আল্লাহ তাআলা গফুর এবং রাহিমের সিফাতগুলো আমাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন, সেগুলার আমরা মুস্তাহিক হব যে তিনি আমাদেরকে মাফ করে দিবেন, তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। পরের আয়াতে আবার আল্লাহ তাআলা আবার রিপিট করছেন। তো মহব্বত করে, কেউ বেশি করে, কেউ কম করে, কিন্তু কেউ মহব্বত কম করলেও সুন্নতকে অনুসরণ না করে উপায় নাই। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি আবার বলেন যে আল্লাহর কথা মানো আর আল্লাহর রাসূলের কথা মানো। আল্লাহর কথা শুনো, আল্লাহ রাসূলের কথা শুনো, আল্লাহর তরিকা মতো চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কেউ যদি এই কাজ করতে অস্বীকার করে, যে না এত আল্লাহর কথা মানতে পারবো না, এত সুন্নত মতো চলতে পারবো না, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা নিশ্চয়ই কাফেরদেরকে মহব্বত করেন না। তো কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলতে বললে উল্টা চলে, তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে কোন ফাঁকি দিয়ে মানুষ কাফের হয়ে যাবে? আল্লাহ এবং তার রাসূলের তরিকার কথা বলা হচ্ছে, এই হচ্ছে আল্লাহ তাআলার শরীয়ত, এই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এই তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, এই তরিকা তার সুন্নত, এইটা ধরেন। সে বলে যে না ওইটা না, আরেকটা ধরবো। তাহলে তার কি উপায় হবে? এখানে পরিষ্কার করে মেসেজ দেওয়া হয়েছে। এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ফলো করা, অনুসরণ করা, এটা হচ্ছে সুন্নত, তাই না? আমাদের জীবনে সুন্নতকে অনুসরণ করতে হবে, আর সুন্নতের বিপরীত যে জিনিস আছে সেটা থেকে সরে আসতে হবে। সুন্নতের বিপরীত কি? বেদাত। সুন্নতের বিপরীত কি? বেদাত। এবং সুন্নত নামেই বেদাত আসে। বেদাত কিন্তু বেদাতের নামে আসতে চায়। কেউ যদি এমন কোন বেদাতের আমল নিয়ে আসে আর বলে যে চলেন একটা বেদাত করি, কে কে রেডি আছেন? কেউ করবে না। প্রচন্ড বেদাতি যে, সেও করবে, শুনবে না এই কথা। হ্যাঁ, বেদাত করবো কেন? সে মনে করে কি সে সুন্নত করছে। এখন এই জন্য ওলামায়ে কেরাম এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করেছেন। আরবি ভাষায় ইমাম সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সেটা হচ্ছে আল আমরু বিল ইত্তিবা ওয়ান নাহয়ু আনিল ইবতিদা, অনুসরণ করার হুকুম আর বেদাত থেকে দূরে থাকার, বেদাত থেকে নিষেধ, এই দুটো বিষয় নিয়ে তিনি কিতাব লিখেছেন। আমাদের বাংলা ভাষায়ও মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি তিনি এই কাছাকাছি লাইনে একটা কিতাব লিখেছেন, সেটার নাম কি? সুন্নত ও বেদাত। এই কিতাবগুলো কিছু কিছু পড়া দরকার, বাংলাটা অন্তত পড়া দরকার। আপনাদের হাতের কাছে ইসলামিক বুক সবগুলো তালাশ করবেন, সুন্নত ও বেদাত। এই কিতাবটা পড়লে সুন্নত কি জিনিস, বেদাত কি জিনিস আমাদের বুঝে আসবে। তখন আমরা সুন্নতের নামে বেদাতের ভিতরে ঢুকবো না। যেটা বললাম, অনেকেই বেদাতের আমল করে খুব আগ্রহ সহকারে, সুন্নতের খেয়াল করে, কিন্তু এটা যে বেদাত এটা বুঝে না। বুঝার জন্যে বেদাত কি জিনিস এটা বুঝতে হবে। তাহলে এই আয়াতগুলোর অপোজিশনে গেলে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বাইরে গেলে হয় মাসিয়াত হবে, নতুবা সুন্নত বেদাত হবে।
হাদিস অনুযায়ী কাজ না করে অন্যরকম করলে হয় গুনাহ হবে, নতুবা বেদাত হবে। বেদাত ও গুনাহ, এখন গুনাহ যেটা বেদাত নয় এরকম গুনাহ আছে নাকি? আছে। যেমন কেউ যদি সুদ খায়, এটা কি গুনাহ না বেদাত? গুনাহ, এখানে বেদাত কিছু নাই। এটা সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, এগুলো কি গুনাহ, মাসিয়া। আর বেদাত হচ্ছে ওই জিনিস, কোন গুনাহকে বেদাত বলে না। বেদাত হচ্ছে লোকেরা খুব নেক আমল মনে করে করে, খুব নেক আমল মনে করে করছে। একটা মাজারের কাছে গিয়ে কত আমল করছে, মাজারের চতুর্পাশে বসে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, সে মনে করে কি ভালো কাজ করছি আমি, কত ইবাদতের নিয়ত সে করছে। এটা এই যে নেক আমলকে মনে করছে, অথচ এটা নেক আমল নয়, কারণ সুন্নতের খেলাফ। যার কারণে সেটা হয়ে গেল কি বেদাত। এটাও গুনাহ, কিন্তু এই গুনাহটার একটা ঠিকানা আছে, গুনাহটার একটা টাইটেল আছে, সেটা হচ্ছে বেদাত। এখন ইমাম সাইয়্যিদি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমরা একটু শুনবো যে এই বেদাত, আচ্ছা বেদাতের একটি শাব্দিক অর্থ আগে আমরা বোঝার চেষ্টা করি। বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, বা দাল আইন, তিনটা লেটার, তিনটা হারফ মিলে বেদা হয়। এবং এই বেদাত শাব্দিকভাবে অসুবিধা নাই, কিন্তু পারিভাষিকভাবে অসুবিধা আছে। শাব্দিকভাবে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার একটা সিফাত আছে বেদাতের শব্দের মূল রূপ থেকে, মূল ধাতু থেকে। আল্লাহর নাম হচ্ছে বাদিয়া, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিনের সর্বপ্রথম সৃষ্টিকর্তা, যিনি আকাশ জমিকে সৃষ্টি করার বিষয়টাকে যিনি প্রথম করেছেন, বাদিয়া। কিন্তু শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে দ্বীনের নামে, নেক কাজের নামে এমন কিছু করা যেটা সুন্নতের বিপরীত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার বিপরীত, তার সঙ্গে সাংঘর্ষিক, সেটা হচ্ছে বেদাত। এবং এই বেদাতের আরেকটি শব্দ আরবিতে আছে হাদাস, ইহদাস। সেই বিষয়ে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে কিছু নতুন জিনিস নিয়ে আসলো, দ্বীন ইসলামের মধ্যে নতুন জিনিস ঢুকিয়ে দিল, আমলের মধ্যে একটা নতুন আমল আবিষ্কার করলো, তাহলে এই নতুন আমলটার উপায় কি হবে তিনি বলে গেছেন ইন অ্যাডভান্স, ফাহুয়া রাদ, সেটা রদ করা হয়ে যাবে। রদ অর্থ কি? প্রত্যাখ্যান হয়ে যাওয়া, প্রত্যাখ্যাত হওয়া, ফেরত দেওয়া, কখনো কবুল করবেন না আল্লাহ তাআলা, রদ করে দিবেন। দ্বীনের নামে, শরীয়তের নামে, নেক আমলের নামে একটা এরকম আমল আবিষ্কার করলে, একটা এক্সাম্পল আমরা দিলাম যে মাজারের পাশে গিয়ে মাজারকে সুন্দর করে সাজিয়ে একেবারে সেখানে সামিয়ানা টাঙ্গানো, বাতি জ্বালানো, এগুলো সবগুলো কি বেদাত। আর যারা এগুলো করে তারা মনে করে অনেক সওয়াব হবে, নেক আমল মনে করছে, তাহলে এই আমলটা বেদাত। এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন, ওনারাও করেননি, ওনারাও নিষেধ করেছেন। আর এর বিপরীত আমাদেরকে বলা হচ্ছে তোমরা সুন্নতকে আমল করো, ওয়াতিউর রাসূল। বেদাতের ব্যাপারে আরো কঠোরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। আপনারা প্রায় খুতবা ইমামদের কাছ থেকে, খতিবদের কাছ থেকে শুনেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বেদাত গোমরাহি। আর এই প্রত্যেকটি গোমরাহি মানে পথ ভ্রষ্টতা, দিন ইসলাম থেকে দূরে চলে যাওয়া, ইসলামকে মিস করা। পথভ্রষ্টতার অর্থ হচ্ছে ইসলামকে মিস করা, গোমরাহি। ইসলামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাওয়া। রওনা করেছিল ইসলামের রাস্তায়, কথা ছিল জান্নাতে যাওয়ার, কিন্তু ইসলামের রাস্তা সিরাতুল মুস্তাকিম ছেড়ে অন্য রাস্তায় রওনা করে দিয়েছে। ইসলামের রাস্তায় উঠে গেলেই গ্যারান্টি নাই যে শেষ পর্যন্ত পৌঁছবেন, উল্টা দিকে চলে যেতে পারেন, সে ব্যাপারে হাদিস আছে, আসবে একটু পরে ইনশাআল্লাহ। তাহলে তিনি খুব সাবধান করেছেন, খবরদার বেদাত থেকে দূরে থাকো। এই জন্য আল্লাহ তাআলা অনেক আয়াতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর টিকে থাকার জন্য বারে বারে বলেছেন। আমরা তো এই আয়াতে সূরা আলে ইমরানের 31-32 শুনলাম, সূরা আনফালের 20 থেকে 24 নম্বর আয়াতের মাঝখানে আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদার লোকেরা, আল্লাহর কথা মানো, আল্লাহ তাআলাকে অনুসরণ করো, আর তার রাসূলের কথা মানো, রাসূলের কথাকে অনুসরণ করো, আর খবরদার এই রাস্তা থেকে অন্যদিকে চলে যেও না। ওয়া আনতুম তাসমাউন, তোমরা শুনলে, তোমরা কোরআন হাদিসের কথা শুনে এগুলোর উল্টো কোন রাস্তায় যেও না, খবরদার। অন্য আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদার লোকেরা, সাড়া দাও আল্লাহর ডাকে এবং আল্লাহর রাসূলের ডাকে, যখন তোমাদেরকে ডাকেন, যার মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, তোমাদের জন্য জীবন রয়েছে। আল্লাহ এবং তার রাসূলের কথা, হুকুম, তরিকা, আমল করার ফর্মুলা যখন বলা হয়, সেদিকে তোমরা আসো, সেই ডাকে সাড়া দাও, উল্টা দিকে যেও না। এই ডাকে সাড়া দিলে, এই পথে চললে তোমাদের জীবনটা তোমাদের সত্যি আলোকিত হবে, তোমাদের জীবনটা আসলেই সুন্দর জীবন পাবে, তা না হলে তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। সূরা আল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, এগুলোকে ধরো ভালো করে, আর যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলোর থেকে দূরে থাকো। তিনি সুন্নতকে অনুসরণ করতে বলেছেন, অনুসরণ করো। তিনি বিদআত থেকে দূরে থাকতে বলেছেন, বিদআত থেকে দূরে থাকো। এখন এই যে একটা আয়াত আছে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামের সঠিক পথের পরিচয় দিচ্ছেন। ওয়া আন্না হাযা সিরাতী, আর নিশ্চয়ই আমার এই রাস্তা, মুস্তাকিম, খুব সরল, খুব সোজা। যে সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা এভরিডে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেই, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ তাআলা নিজে সূরা আল আনআমে 153 নম্বর আয়াতে সিরাতুল মুস্তাকিমের আরেকটি পরিচয় দিচ্ছেন। আমার এই যে রাস্তা, এটা হচ্ছে সোজা, মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই রাস্তাকে তোমরা ফলো করো, অনুসরণ করো, এই রাস্তা ধরে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্যান্য অনেক রাস্তা আছে, খবরদার কেউ ওইসব রাস্তায় যেও না, ওই সব রাস্তাকে ফলো করো না। যালিকুম ওয়াসাকুম বিহি, এই বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা ওসিয়ত করেন। আল্লাহ তাআলা ওসিয়ত করার কথার অর্থ কি? ওসিয়ত তো মানুষ করে তার মওতের আগে। আল্লাহ তাআলার জন্য তো মওত অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রশ্নই আসে না। তাহলে তিনি ওসিয়ত করবেন কেন? তো ওসিয়ত এই জন্য বলেছেন শব্দটা, যে একজন মৃত প্রায় ব্যক্তি মুমূর্ষু অবস্থায় যদি একটি জরুরি কথা বলে, সেই কথাকে তোমরা যেভাবে মানুষ হিসাবে তোমাদের গুরুত্ব দিয়ে শুনো, আমি আল্লাহ তাআলার কথাটাকে ওই রকম ওসিয়তের মতো গুরুত্ব দিও। আসলে তো ওসিয়তের থেকে, মানুষের ওসিয়তের থেকে আল্লাহ তাআলার ওসিয়তটা আরো বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আল্লাহর ওসিয়ত আরো গুরুত্বপূর্ণ হবে। তো গুরুত্ব দেওয়ার জন্য যে এটাকে ওসিয়তের মতো জরুরি মনে করে শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এতে তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে বেশি করে সুন্নতের আমল করতে হবে, আর নিজের জীবনে কোনো বিদআত থাকলে তার থেকে সরে আসতে হবে। এই আয়াতের একটা শানে নজুল, একটা হাদিস আছে, বা একটি হাদিস এই আয়াতকে আরো মোর ব্যাখ্যা করেছে। সেই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ। একদিন আমরা কিছু সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, তিনি বসা থাকলে সুযোগ পাওয়া গেলে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দিন শিখানোর সুযোগ কাজে লাগাতেন। তিনি হাতে এক টুকরা
খড়ি লাকড়ির বা গাছের ছোটখাটো একটা কাঠের টুকরা হাতে নিলেন, নিয়ে মাটির মধ্যে লম্বা করে একটা টান দিলেন, এরকম রেখা টানলেন। রেখা টেনে বললেন এটা হচ্ছে হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহ তাআলার পথ। সোজা একটা টান দিলেন। সোজা টান দিয়েছেন কেন? আল্লাহ রাস্তা সবসময় সোজা, সিরাতাল মুস্তাকিম, ওই যে একটু আয়াতে আগে বলা হয়েছে। তারপরে কি করলেন, এই রাস্তাটা থেকে এরপরে কিছু ব্রাঞ্চ রাস্তা বের করলেন, ডানে বামে এতগুলো অনেকগুলো ডাইভার্সন, অনেকগুলো রোড, ব্রাঞ্চ রোড বাড়ি করলেন, অনেকগুলো এগুলো ড্র করে নিজে অঙ্কন করে দেখাচ্ছেন। ক্লাসে যেভাবে বাচ্চাদেরকে ড্র করে বোর্ডের মধ্যে টিচার লেখায় বোঝানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় উত্তম শিক্ষক, তাই না? তিনি সবচেয়ে বড় উত্তম শিক্ষক। তো তিনি শিক্ষা দেওয়ার পদ্ধতিও আমাদেরকে শিখালেন, সাহাবাদেরকে ড্র করে শিখালেন। ড্রয়িং করার মধ্যে ফায়দা বেশি, মোর বুঝে আসে। ব্ল্যাক বোর্ড নাই, মাটিতে ড্র করলেন। আর বললেন এই যে ড্র করেছি ডানে বামে অনেকগুলো ডাইভার্সন, অনেকগুলো ছোট ছোট পথ, অকল হাদিহি সুবুলুন, এই ছোট ছোট রাস্তাগুলো দোনো পাশে, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটি ডাইভার্সনের মুখে, প্রত্যেকটি ব্রাঞ্চ রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে অপেক্ষা করে তোমাদের জন্য। তোমরা যখন সিরাতুল মুস্তাকিমে উঠো, এখানে উঠলাম, এটা শেষ করবো কোন জায়গায় গিয়ে? একেবারে জান্নাতে গিয়ে শেষ হওয়ার কথা। তোমরা যখন ওই রাস্তার সামনের দিকে যেতে থাকো, শয়তান চায় না তোমরা সামনের দিকে সিরাতুল মুস্তাকিমে চলো, সে চায় তোমরা ডানে যাও বা বামে যাও। তার অনেক চারা চামুন্ডা লাগিয়ে দিয়েছে, প্রত্যেকটি রাস্তার মুখে সে দাঁড়িয়ে আছে। তোমরা যখন যাও ইয়াদউ ইলাইহি, তখন তারা শয়তানের ওখানে যে ডিউটিতে আছে সে ডাকে, দেখো এদিকে আসো, তুমি তো জান্নাতে যেতে চাও, এই পথে ঢুকো, তাড়াতাড়ি জান্নাতে শর্টকাট যাওয়া যাবে। এবং অন্য হাদিস আরো বিস্তারিত এসেছে যে প্রত্যেকটি রাস্তার মুখে এরকম করে পর্দা ঝুলানো থাকে, দরজা দিয়ে বন্ধ না, পর্দা ঝুলানো থাকে। আর শয়তান এই পর্দার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে যে ভিতরে আসো, দেখো এখানে অনেক তামসা আছে। তো যে কেউ এরকম করে উঁকি ঝুঁকি মারে দেখতে যায় একটু, তাহলে তিনি বলেছেন যে একটু উঁকি ঝুঁকি মারবে, সে তাদের ফিতনায় পড়ে যেতে পারে। এগুলো সব ইগনোর করে শুধু সিরাতুল মুস্তাকিমে যেতে হবে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা গাইডেড। এর বাইরে গেলেই ওই বিভিন্ন ডাইভার্সন, বিকল্প রাস্তার দিকে চলে যাবে, যেগুলো একটাও জান্নাতে যাবে না। তো এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আসলো এই হাদিসের মধ্যে। আরেকটি হাদিস, আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন, করে তিনি প্রায় সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, আমাদের দিকে চেহারা ফিরে ঘুরে বসলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, আমাদেরকে এমন একটা সাংঘাতিক ওয়াজ করলেন, আমাদের সবার দিলের মধ্যে পৌঁছে গেল কথাটা। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজালাত মিনহাল কুলুব, আমাদের সবার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো। এত সাংঘাতিক হৃদয়গ্রাহী কথা তিনি বললেন, অন্তরে পৌঁছে গেল, আর প্রত্যেকটি অন্তর একদম নরম হয়ে গেল ওনার কথার তাসিরের কারণে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুআদ্দিআ ফামাযা তাহাদু ইলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের কথাটা আমাদের দিলে এমন ভাবে পৌঁছে গেল, যে কথাগুলো বললেন মনে হচ্ছে যেন আপনি কি আমাদের কাছ থেকে সহসাই বিদায় নিয়ে নেবেন নাকি। আচ্ছা, এমন যদি হয় যে আল্লাহ তাআলা আপনাকে উঠিয়ে নিয়ে যাবেন, আমাদের কাছ থেকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে কি একটা ফাইনাল নসিহত আমাদেরকে করবেন যে আমরা পরে আর গোমরা হবে না, এরকম দুই একটা ফাইনাল কথা কি বলে যাবেন? তাহলে এমন যদি হয় যে আমরা খুব সহসাই আপনাকে হারিয়ে ফেলি। সাহাবাদের কি রকম আগ্রহ দেখতে পেয়েছেন দ্বীনের জন্য, দ্বীনের উপর টিকে থাকার জন্য। ফাকালা উসীকুম বিতাকওয়াল্লাহ, তিনি তখন বললেন আমি তোমাকে তাহলে ওসিয়ত যদি করতে হয় ওসিয়ত করি। তাহলে এক নম্বর ওসিয়ত হচ্ছে
তাকওয়া আল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন যেখানে থাকবে সেখানেই আল্লাহ তাআলাকে ভয় করবে। কোনো অবস্থাতেই তুমি পাবলিকলি, প্রাইভেটলি, গোপনে, প্রকাশ্যে, হাটে বাজারে, নিজের ঘরে বাড়িতে, নিজের একান্ত আপন কামরার ভিতরে, সকল জায়গায় কি করতে হবে? আল্লাহ তাআলার ভয়কে মনে রাখতে হবে। অনেক সময় মসজিদের মধ্যে এসে কয়জন গুনাহ করবে না? এখানে এত মানুষ। কিন্তু যখন নিজে প্রাইভেটলি কোনো জায়গায় একা একা থাকে তখন হয়তো অন্য ধরনের গুনাহ হয়ে যেতে পারে। সকল অবস্থা আল্লাহর ভয় করা। তারপরে বললেন ওয়াসসামিআ ওয়াত তাআ, আর তোমাদের যিনি লিডার থাকবেন, তোমাদের যিনি দায়িত্বশীল থাকবেন, তার কথাটা ভালো করে শোনা, মানা এবং পালন করার চেষ্টা করবে, যাতে তোমাদের এই ইসলামী সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, ঐক্য যেন থাকে। তারপরে বললেন ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, তোমাদের ওই দায়িত্বশীলটা যদি দেখতে শুনতে তেমন পছন্দসই নাও হয়, একজন কালো কৃত দাসও হয়, কাফরি কৃত দাস যদি হয়, হাবাসার একজন ইথিওপিয়ান কৃত দাসও যদি হয় তোমাদের আমির, তাহলে তার কথাটাকে তোমরা মানবে, তার শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তারপরে আরো বললেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এরপরে কথা হচ্ছে আমার পরে তোমরা যদি বেঁচে থাকো, অথবা এর পরে পরবর্তী জেনারেশন, তারপরে পরবর্তী জেনারেশন যারা আসতে থাকবে, তারা দেখতে পাবে প্রচুর ইখতিলাফ শুরু হয়ে গেছে। এখন কিছু ইখতিলাফ আছে না নাই? তা আপনারা খালি ইখতিলাফ আমাদের সময় হয় কেন অভিযোগ করেন? ইখতিলাফ তো ওনার পরে শুরু হয়ে গেছে এবং হবে, তিনি বলেছেন। এবং উম্মতের এই সব শতাব্দীর মধ্যে, সব যুগের মধ্যে কি ছিল? ইখতিলাফ হয়ে এসেছে। এখন ইখতিলাফ দেখলে কি করা? যে আমি কোনটার মধ্যে নাই, তা আপনি কোনটার মধ্যে আছেন? যদি হক আর বাতিলের ইখতিলাফ হয়, হক একদিকে বাতিল একদিকে, আপনি কোনটাতে নাই, তো কোনটার মধ্যে আছেন? আপনি কি হকের পক্ষেও থাকবেন না? হ্যাঁ, তো সব ইখতিলাফ থেকে আমি কোনো ইখতিলাফে নাই, এটা তো হবে না। আপনি হকের পক্ষে থাকতে হবে। সেই ইখতিলাফ কেউ যদি করতে চায় আপনার সঙ্গে করুক, তাতে আপনার মাইন্ড করার কিছু নাই, যে আপনার জন্য আইবের কিছু নেই, আপনি হকের পক্ষে থাকতেই হবে। তখন ওইরকম ইখতিলাফ দেখলে তোমরা কি করবে? গাইডলাইন দিলেন যে এখন কোনটা ঠিক না আমি বুঝবো কেমনে? তো আমি কোনোটাতেই নাই, এটা নাই, এটা ভেরি নেগেটিভ কথা। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এরকম ইখতিলাফ শুরু হয়ে গেলে কোনটা রাইট না, এটা তুমি বুঝার চেষ্টা করতে হবে তোমাকে। এবং বুঝার জন্য চেষ্টা করার জন্য তিনি আমাদেরকে দলিল, প্রমাণ, গাইডলাইন দিয়ে গেছেন। কি দিলেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তাহলে দেখবে যে আমার সুন্নত কোনটা। বুখারী, মুসলিম থেকে সহিহ হাদিসে আমার সুন্নত কি আছে, আর আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা আছেন তারা কিভাবে আমল করেছেন, আমলের কথা বলে গেছেন, ওই রকম দেখে দেখে তুমি ঠিক করো। এইটার পক্ষে, সুন্নতের পক্ষে যখন থাকবে সেটাকে তুমি ধরবে, যেটা সুন্নতের বিপরীত আছে সেটাকে ছেড়ে দেবে। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নত কি আলাদা, আবার নবীর সুন্নত কি আলাদা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলে হয় না, আবার খোলাফায়ে রাশিদিনের সুন্নত লাগবে কেন আবার? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কিছু ওনার রেওয়ায়াত, ওনার কাছ থেকে যদি আসে তো ঠিকই আছে। আর যখন ওনার রেওয়ায়াত, রেফারেন্সে আসে নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন বলতে সাহাবাদের যুগ, সাহাবাদের আমলটাও যদি আসে, এটাও সুন্নতের অংশ। কারণ সাহাবারা যে কোনো আমল করবেন, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখার কারণেই সেই আমল করেন। কাজে সাহাবাদের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল সুন্নতের আমল থেকে আলাদা নয়। কারণ ওনার রেওয়ায়েত হয়তো নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল করলেন, বললেন না যে আল্লাহ রাসূল এভাবে করতে বলেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা এটাই প্রমাণিত হয়, তিনি না বললেও মুখে ওনার কাজে প্রমাণিত করেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই আসলে আমল করেছেন। তো এটাকে, এই জন্য এটা আলাদা নয়। যাই হোক, কথা হচ্ছে যে সুন্নতকে ফলো করো। তো যখন ইখতিলাফ হবে, ইখতিলাফান কাসীরান, খালি ইখতিলাফ হবে না, বলছেন অনেক ইখতিলাফ হবে, কাসীরান,
কাসিরান মানে কি? অনেক। তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। আর সেই ইখতিলাফ দেখলে আমার সুন্নত কোথায় আছে, আমার হাদিস কিভাবে বলেছি, আমার খোলাফায়ে রাশিদিন কিভাবে করেছেন, তোমরা সেটাকে ফলো করো। শুধু ফলো করা নয়, তামাসসাকু বিহা, তামাসসাকু বিহা, সেটাকে শক্ত করে ধরবা। সুন্নতকে শক্ত করে ধরতে হয় কেন? ছুটে যাবে। শক্ত করে না ধরলে কি হবে? ছুটে যাবে। তাহলে ছুটে যাতে না যায় সুন্নত, এই জন্য শক্ত করে ধরো। তাহলে সুন্নত ছুটে যাওয়ার ধাক্কা আসবে, সুন্নত ছুটে যাওয়ার টেন্ডেন্সি আসবে, চাপ আসবে। সবাই একদিকে ছুটছে, আমি আলাদা যাই কেমনে, এটাও একটা ধাক্কা, একটা চাপ। সুন্নত আমল করলে অনেকে সমালোচনা করতে পারে, থাকতে চায় না, করা মুশকিল। তখন তিনি বলেন শক্ত করে ধরো। তারপরে শক্ত করে ধরেও থামলেন না, শুধু ধরতে বলেন নাই, শক্ত করে ধরতে বলেছেন। তারপরে বললেন যে এক কাজ করো, ওয়াদু আলাইহি বিন্নাওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ায় ধরো। আমরা যখন শক্ত করে ধরতে চাই, রাখতে পারি না, তখন কি করি? দাঁত দিয়ে কামড়াই ধরি। হাতের শক্তি শেষ, এখন দাঁত দিয়ে ধরি। কি সাংঘাতিক কথা বলেছেন যে দাঁত দিয়ে হলে, তোমার জীবন দিয়ে হলে সুন্নতকে রাখার জন্য চেষ্টা করতে হবে, কারণ বেদাতের তুফান আসবে তোমার কাছ থেকে সরিয়ে নিতে সুন্নতকে। তারপরে তিনি বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার, সাবধান সাবধান, এই বেদাতের নতুন আবিষ্কার, দিনের নামে নতুন নতুন আমল যেগুলো আসবে, এগুলোর দিকে যেও না। তা আপনারা নতুন আমল বলতে বুঝবেন এখন যেটা হয়ে গেছে, তো আমাদের লোকেরা যেটা বেদাতের আমল সেটা তো অনেক পুরানো হয়ে গেছে। এখন যখন নতুন করে হাদিসের কথা শুনে কয় নতুন জিনিস নিয়ে আসছে, উল্টা হয়ে গেছে। এখন বেদাত হয়ে গেছে পুরনো, আর সুন্নত হয়ে গেছে নতুন। কারণ লোকেরা সুন্নত তো জানতো না, সুন্নত ছেড়ে দিয়েছে, বেদাত জায়গা দখল করেছে। শতাব্দী পরে শতাব্দী, জেনারেশন পরে জেনারেশন, এক গোষ্ঠীর পরে আরেক গোষ্ঠী চলে আসছে সমাজের মধ্যে। বাপ দাদা সব বেদাতের উপরে অনেক কিছু করে আসছে। এখন নতুন করে এক জায়গায় আপনি সুন্নতের আমল করার পরে এই কথা আলোচনা করে লোকেরা বলে কোত্থেকে নিয়ে আসছেন নতুন হাদিস, কিভাবে জামানা উলট গিয়া, উল্টে গেছে। কিন্তু তিনি বললেন যে ওনার সময়, উনি পরবর্তী জামানার কথা বললেন যে দিনের নামে যেটা সাহাবাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল না, সেই আমল যতই পুরনো হোক সেটা কি মুহদাসাত, নতুন আবিষ্কার। খবরদার এগুলো থেকে দূরে থাকো, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নতুন দ্বীনি বিষয় আবিষ্কার করা, অ্যাড করা, যোগ করা জিনিসগুলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহি। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। এরপরে আমরা আরেকটি হাদিসের দিকে যাব। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذروني ما تركتكم فإنما هلك الذين من قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم। হে উম্মত, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে যেখানে ছেড়ে দিলাম। আমি সোজা কথা যা বললাম সেটা ধরো, আর বেশি বেশি প্রশ্ন করো না আমাকে, কারণ তোমাদের আগের উম্মতগুলো হালাক হয়ে গেছে নবীর সঙ্গে বেশি তর্ক বিতর্ক, প্রশ্ন করতে, শাখা প্রশাখা বের করতে গিয়ে। মুসা আলাইহিস সালামের উম্মতের কথা মনে আছে তো? গরু জবাই করতে বললে যে গরুর বয়স কত হবে সেটা বলা লাগবে না, কোন রঙের গরু লাগবে সেটা বলা লাগবে না, বাজারে কত রকমের গরু আছে কোনটা করব সেটা তো বললো না। এরকম করবে না, খবরদার, যা বললাম করো। তোমাদের আগের উম্মতেরা হালাক হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করতে গিয়ে, আর নবীদের সঙ্গে ইখতিলাফ করতে গিয়ে। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদের সঙ্গে ইখতিলাফ করা। তো আজকে আমাদের সামনে তো নবী নাই, তো ওনার সঙ্গে তো ইখতিলাফ করার সরাসরি প্রশ্ন আসে না, কিন্তু ওনার সঙ্গে ইখতিলাফ কি কোনো কারণে হতে পারে? আজকে হতে পারে। যেমন সুন্নত আছে, হাদিসে পরিষ্কার বলে দিয়েছে কিভাবে করতে হবে, আর আমরা
আমাদের সমাজের উদাহরণ দিলাম, আমাদের বাপ দাদা মুরব্বীদের কথা বললাম, আমাদের দেশে অমুকের দেশে অমুক দেশে এরকম করতে দেখছি। এটা যদি হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়, আর আমি যদি দেশের দলিল নিয়ে আসি, হাদিস রেখে দেই, তাহলে নবীর সঙ্গে ইখতিলাফ হয়ে গেল কিনা? হয়ে গেল। সরি। তারপরে তিনি বললেন, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাসতানিবু, আমি যদি কোনো কাজ থেকে নিষেধ করি, বাস ওটা করবা না। ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, আর যখন কোনো কাজ করতে বলি, যদ্দূর পারো তৌফিক অনুযায়ী করে ফেলো, বাস। এবার এটাই হলো দিন। আল্লাহ নবী যা কিছু বলেছেন আমরা করার চেষ্টা করব, যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবে। একটু আগে যে আয়াত এসেছে, এরপরে সুন্নতের পরিপন্থী কোনো ইবাদত করা, সুন্নতের বাইরে চলে যাওয়া। সুন্নতের তরিকা কিভাবে জিকির করতে হবে একটা তরিকা আছে, সুন্নতের বাইরে আমাদের বিভিন্ন তরিকা আছে। দোয়ার একটা সুন্নতি তরিকা আছে, দোয়ার একটা বেদাতি তরিকা আছে। জিকিরের ক্ষেত্রে, দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে সুন্নতি তরিকা আছে, বেদাতি তরিকা আছে। তাহলে যে ব্যক্তি সুন্নত তরিকা বাদ দিয়ে ফেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে, বেদাতি তরিকা চলে গেল, গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। এই বিষয়ে আরেকটি হাদিস, একটু আগে যেটা বললাম এটা হচ্ছে বুখারী এবং সহিহ বুখারীর হাদিস। এরপরে হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। একটি হাদিসে তিনি বললেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী তারা যাবে না। কিলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে ও আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করে, আমার সুন্নতকে ফলো করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার তরিকাকে, আমার সুন্নতকে ফলো করতে চায় না, সেই ব্যক্তি অস্বীকারী হয়ে গেল। এটাও সহিহ আল বুখারীর হাদিস। আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আমার এক্সাম্পল হচ্ছে উম্মতের সঙ্গে, যাদেরকে আমি দিনের দাওয়াত দিয়ে গেলাম, দিনের কথা বলে গেলাম, তাদের আর আমার এক্সাম্পল হচ্ছে কামাসালি রাজুলিন, ওই লোকটির মতো, আওকাদা নারান, সে যে ব্যক্তি কোনো কাজের জন্য এক জায়গায় একটু আগুন জ্বালালো, লাকড়ি জমা করে কোন একটা জায়গায় আগুন জ্বালালো, আগুনের একটা কাঠ খড়ি পুড়িয়ে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশা ইয়াকানা ফিহা, বিভিন্ন রকমের কিছু পোকা আছে, ওই পোকা থেকে শুরু করে এইগুলো যখন আগুন দেখলো তখন সেগুলো এখানে লাফাই পড়ে এসে। আগুন দেখলে ওই পোকা শীতকালে যখন পাখা গজায়, আগুন দেখলে লাফিয়ে পড়ে। আমাদের দেশে দেখবেন যখন আলোক বাতি থাকে, টিকটিকি আরো কি কি বিভিন্ন পোকামাকড় ওখানে গিয়ে জমা হয়, তো বাল্বের লাইটে আগুনে তার পুড়ে মরে না, কিন্তু যদি লাকড়ির আগুন থাকে তাহলে ওখানে গেলে কি হয়, পুড়ে মরে যায়। তিনি বলেন যে এইরকম একটা লোক আগুন জ্বালালো, আর বিভিন্ন রকমের পতঙ্গ পাল, উই পোকা, এরা এই আগুন দেখে সেখানে দলে দলে সে ঝাঁপ দিয়ে আগুনে পড়ছে। আনহা, আর ওই বেচারা, যে বেচারা আগুন জ্বালিয়েছে, সে সবাইকে থামানোর চেষ্টা করে, পোকাগুলোকে হাত দিয়ে বা একটা কাপড় দিয়ে তাদেরকে সরায়, যে এখানে এদিকে যেন এগুলো না আসে। কিন্তু পোকাগুলো তার কথা শুনে ঘুরে আসে, আবার পড়তে চায়, পড়ে আর মরে। নিশ্চিত এখানে আগুনে ঝাঁপ দিলেই মরবে, পুড়বে, তারপরেও মরে আর পড়ে আর মরে। তখন তিনি ওই এক্সাম্পল দিয়ে বললেন যে, কেন এক্সাম্পল দিয়েছি জানো? আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে আটকাইতে চাই। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাই, আর তোমরা আমার হাত থেকে ছুটে আগুনের দিকে ঝাঁপ দাও। তাহলে বোঝা গেল কি, যে ওনার হাত থেকে ছুটা মানে ওনার সুন্নত থেকে ছুটে যাওয়া, ওনার তরিকার থেকে ছুটে অন্যদিকে চলে যাওয়া। ওই শয়তান যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া, যেটার পরিণতি হবে জাহান্নাম। এই জন্য কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন
ফিন্নার, ওই গোমরাহি কোথায় গিয়ে পড়ে? আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে গিয়ে পড়ে। সহিহ মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনি এবার। তিনি বলছেন, আল ইকতিসাদু ফিস সুন্নতি খায়রুম মিনাল ইজতিহাদি ফিল বিদআহ। অল্প আমল সুন্নতের ভিত্তিতে পাকাপোক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের তরিকা মতো করা অল্প আমলের মধ্যে অনেক খায়র বরকত, আর বেদাত মিশিয়ে বিশাল আমল করার তুলনায়। যখন একটা ওরস করে, কয়টা গরু জবাই করে, কি খাওয়ান খাওয়ায় আর খায়, এত সারা রাত ভরে। যারা খাদেম আছে, যারা এর পিছনে আছে, যোগানদার, কিছু তো আছে এখান থেকে মালপানি কামাই করে। আর যারা মালপানি কামাই করে না, তারা মনে করে কি খাটা খাটে, হাইরে কত খেদমত করছে, কি বিশাল, কত সওয়াব হবে, কি আশা ভরসা, সব বেকার হয়ে যাবে। এই জন্য বেদাত মিশ্রিত বিশাল আমলের তুলনায় সুন্নতওয়ালা সহি অল্প আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, খায়র বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যায়। শুধু বেদাত নয়, মনে করেন 20 রাকাত তারাবি পড়ার জন্য হাফেজ সাহেবরে বলছে যে আধা ঘন্টা শ্বাস করতে হবে, ম্যাক্সিমাম 1 ঘন্টা। খবরদারি ভিতরে গেলে, বাইরে গেলে খবর আছে। এমন তাড়াতাড়ি পড়াই দিল, সাবাস, খুব ভালো হাফেজ। কি লাভ হলো? তার চেয়ে শুধু 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে আস্তে ধীরে পড়তেন, ওই 2 রাকাত এইরকম 20 রাকাতের তুলনায় অনেক বেশি ভালো। সুন্নত তরিকা অনুযায়ী হয়েছে, এরকম দ্রুত পড়া বেদাত হয়ে গেল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তিনি বললেন, আলাইকুম বিসসাবিল ওয়াস সুন্নাহ। দেখো তোমরা সবাই সাবিল আর সুন্নত ধরবা। সাবিল কোনটা? সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা, যেটা সিরাত মুস্তাকিম। ওই সাবিল বলতে সাহাবীদের তরিকা, সাহাবীদের সাবিল, সাহাবীদের পথ। আর সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, যেটা অনুযায়ী সাহাবারা করেছেন, এই তরিকায় তোমরা আমল করো। যে কোনো দিনের উপর টিকে থাকার জন্য এই তরিকাকে ধরো। فإنه ليس من عبد على سبيل وسنة ذكر الرحمن ففاضت عيناه من خشية الله فتمسه النار أبدا। যে ব্যক্তি সাবিল এবং সুন্নতের তরিকা থাকবে, মানে সাহাবীদের পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী ওই তরিকায় আমল করবে, আর এই তরিকা অল্প আমল করেও যদি খাঁটি আমলটা হয়, আর আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ যে রহমান, আল্লাহর রহমতের, আল্লাহর মাগফিরাতের আশা করে একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে, এবং এর ফলে তার চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের আশা করে, এতটুকুন যদি হয়ে যায় সহি তরিকায় আমল করার কারণে, ফাতামাসসাহুন নারু আবাদান, আগুন, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। তাহলে সহি তরিকায় আমল করার মধ্যে এত মর্তবা। তারপরে তিনি বললেন, ওয়া ইন্না ইকতিসাদান ফি সাবিলিন ওয়া সুন্নাতিন খায়রুন মিন ইজতিহাদিন ফি খিলাফি সাবিলিন ওয়া সুন্নাতিন। সাহাবাদের তরিকা, সুন্নতের তরিকা বাদ দিয়ে অনেক বেশি বেশি আমল করা, তার মুখালিফ খেলাফ তরিকায় আমল করে, তাদের অল্প তরিকায় আমল করা মোকাবিলা বেশি করে আমল করলো, তাদের তরিকা বাদ দিয়ে কোনো লাভ হলো না, তার ক্ষতি হয়ে গেল। আবুল আলী রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি বললেন, আলাইকুম বিল আমরিল আউয়াল আল্লাযী কানু আলাইহি ক্বাবলা আন ইফতারিকু। হে উম্মত, সব সময় গোড়ার দিকে যেও, প্রথম জামানার ইমানদাররা কোন তরিকায় আমল করেছেন। প্রথম জামানার ইমানদাররা কারা? সাহাবায়ে কেরাম। ওনারা কিভাবে আমল করেছেন, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করেছেন, কিভাবে দরুদ শরীফ পড়েছেন, কোন কায়দায় পড়েছেন, সেটা কি আমাদের দেশের ওই কায়দার সঙ্গে মিলে? না। ওনারা কি এই তরিকা জিকির করেছেন হু হু করে? না, এগুলো তো কিছু মিলে না। কাজে এই তরিকাগুলো খবরদার কখনো যেও না, ওই সব সময় গোড়ার দিকে যাও, সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল শিখে করেছেন, ওই দিকে যাও। ইমাম আল আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসবির নাফসাকা আলাস সুন্নাহ ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম ওয়াকুল বিমা ক্বালু।
দেখো তুমি সব সময় সুন্নতের উপরে সবর করো, বাস করো, ওইখানেই থামো যেখানে কাউম থেমে গেছেন। কাউম বলতে সাহাবায়ে কেরামের কাউমকে বুঝিয়েছেন। ওনারা যেখানে থেমেছেন তুমি ওখানে থামো, আর এক কদম আগে যেও না। অকুল বিমা কালু, তারা যা বলেছেন তুমি তাই বলো। তাদের ওপিনিয়ন, তাদের মতামত, তাদের ফতুয়া, তাদের ফিকহ, এর বাইরে তুমি কখনো যেও না। অকুফ আম্মা কুফ আনহু, তোমরা বিরত থাকো ওই কাজ থেকে যে কাজ থেকে তারা বিরত থেকেছেন। তারা যেটা করেননি কখনো তুমি সেটা করার চিন্তা করো না। ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, তোমার পূর্বপুরুষ যারা নেককার ছিলেন, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, কুরুন উলা, এদের পথে সব সময় চলো, এদের পথের বাইরে অন্য পথের চিন্তা কখনো করো না। ফাইন্নাহু ইয়াসআউকা মা ওয়াসাহুম, তাদের জন্য যা যথেষ্ট ছিল তোমার জন্য তাই যথেষ্ট হবে। তুমি মনে করো না ওনারা অল্প করছেন, আমি একটু বেশি করে করতে চাই। ওনারা কয় মন জিলাপি খাওয়াইছেন, আমি এতগুলো খাওয়াবো, কোনো লাভ হবে না। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাই আরো কয়েকটি বিষয় এনেছেন। বিদআতের নিন্দা করে কোরআনের আরেকটি আয়াত নিয়ে এনেছেন। ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বেশি গোমরাহ আর কে হবে যে ব্যক্তি তার মন গড়া কোনো আমল তৈরি করে নিয়ে সেটাকে খুব করে ফলো করা শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়েত হিসাবে না এনে নিজের মন গড়াটাকে গ্রহণ করে নিল। এর চেয়ে বড় গোমরাহ আর কেউ হতে পারে না। এই যে মন, এই আমার মনে খুব ভালো লাগে এরকম করলে কেউ মনে করে কি মজা লাগে, খুব মজা লাগে। আপনার মজা অনুযায়ী আমল ঠিক না বেঠিক, এটা ঠিক হবে? আমার এরকম আমল করলে খুব মজা লাগে, হবে না। কেউ কেউ প্রশ্ন করে মাঝে মধ্যে, বলে যে জামাতে গেলে কেমন জানি তেমন খুশু খুশু হয় না, ঘরে পড়লে মনে হয় যেন ভালো মনোযোগ লাগে। যদি আপনার কাছে এরকম লাগেও, এটা শয়তানের ধোঁকা। সুন্নত হচ্ছে জামাতে ফরজ নামাজ আদায় করতে যাও, আর নফল নামাজ ঘরে পড়ো। তাহলে আপনার মনে ভালো লাগে এই অনুযায়ী ফয়সালা করবেন না, সুন্নতকে ফলো করতে হবে। অন্য হাদিস আপনারা শুনেছেন, অনেক সময় খুতবার মধ্যে শোনেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি আবার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নতের ব্যাপারে ইন্টারেস্টেড না, কোনটার ব্যাপারে ইন্টারেস্টেড? বেদাতের ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে ফালাইসা মিন্নি, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর সে দাবি করে আমি আল্লাহ নবীর মহব্বতে দেওয়া না, সুন্নতের বিপরীত বেদাতে চলে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস রিওয়ায়াত করেছেন, বুখারী মুসলিমের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض ولا يختلجن رجال دوني, আমি যখন হাউদে কাউসারের পাড়ে তোমাদের জন্য অপেক্ষা করব পানি পান করাতে। কাউসার, হাউদে কাউসার, আল্লাহ তাআলা আমাদেরকে ওনার হাতে পানি নসিব রাখুন। আমি যখন সেখানে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করাতে, আমি দেখতে পাবো আমার উম্মতের একটা বিরাট অংশকে সেখান থেকে হাঁকিয়ে দেওয়া হচ্ছে, ফেরেশতারা ভাগিয়ে দিচ্ছেন, খবর দাও ওদিকে যাও, এখানে এসো না। আগুনের চাবুক দিয়ে তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। তখন আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ফাআকুল ইয়া রাব আসহাবি, আল্লাহ এগুলো তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দিচ্ছে কেন ফেরেশতারা? ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তখন বলা হবে আপনি জানতেন না, আপনি দুনিয়াতে থেকে চলে আসার পরে আপনার পরে তারা কি কি নতুন নতুন বিদআতগুলো আবিষ্কার করেছিল। অন্য রিওয়ায়াতে আছে তখন তিনি বলেন সুহকাত সুহকাত, তাহলে ভাগো এখান থেকে, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমাদের চেহারা দেখতে চাই না। তাহলে বিদআত করা কত বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মুহাইরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াযহাবুদ দীনু সুন্নাতান সুন্নাতান কামা ইয়াযহাবুল হাবলু কুওয়াতান কুওয়াতান, যে একটা রশি বা দড়ি, কি বলেন, দড়িও বলি রশিও বলি, তাই না? এই যে এই দড়ি এবং রশি দুর্বল হয় কি একদিনে? না, আস্তে আস্তে তার ক্ষয় হতে হতে দুর্বল হতে হতে একদিন একেবারেই দুর্বল হয়ে যায়। একটা রশি পুরনো হতে হতে, দড়ি পুরনো হতে হতে যেরকম দুর্বল হয়ে যায়, দিনের মধ্যেও এরকম দুর্বলতা আসবে যখন
আস্তে আস্তে করে সুন্নত উঠে যাবে আর তার জায়গায় বেদাত দখল করবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাআল্লামুল ইলমি ক্বাবলা আন ইউকবাদ, হে লোকেরা ইলম শিখো ইলম উঠে যাওয়ার আগে। ওয়া ক্বাবদুহু আন ইয়াযহাবা আহলুহু, ইলম উঠে যাবে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, সত্যিকার আলেমে দ্বীন, তাদের দুনিয়া থেকে তিরোধান হয়ে গেলে, ইন্তিকাল হয়ে গেলে এইভাবেই পৃথিবী থেকে ইলম উঠতে থাকবে। কোরআন হাদিস থাকলেও কোরআন হাদিস সহি তরিকায় চর্চা করার মতো আলেমের সংখ্যা কমে যাবে। এরকম অবস্থা হওয়ার আগে বেশি করে ইলম শিখো। আলা ওয়া ইয়াকুম ওয়াত তানাত্তু ওয়াত তাআম্মুক ওয়াল বিদআ ওয়া আলাইকুম বিল আতীক। তারপরে তিনি বললেন যে তোমাদেরকে আমি নসিহত করছি যে তোমরা কারামি করো না, জিদ দেখিও না, আর অতিরিক্ত খুব বেশি ডিপে যাওয়ার চেষ্টা করো না, সরল সহজ সরলের মধ্যে থাক, খুব বেশি কমপ্লেক্সিটিতে যাইও না, আর বেদাত থেকে দূরে থাকো। আর তোমরা পুরনো জিনিসটাকে ধরে রাখবা যেন নতুনটা এসে তোমাদেরকে ধাক্কা না দেয়। পুরনো কোনটা? পুরনো বেদাত যেটা কয়েকশো বছর ধরে মজবুত হয়েছে ওইটা সুন্নত, ওইটা আসল পুরনো, আল আউয়াল আসলটা আগেরটা। আর অতিরিক্ত টু মাচ ডিপ ইনসাইড যায় কিছু লোকে, এত এত গভীরে যায় যে বেশি, যেটা বেশি কমপ্লেক্স হয়ে যায়। দিনটা তো সরল সহজ, এটা তো এত কঠিন না। আল্লাহ তাআলা কি খুব কঠিন দিন দিয়ে গেছেন? না। তো ইজি রাখো, কঠিন করো না, এবং একেবারে এত হার্ড যেন না হয় যে কারো বুঝে আসে না। এরকম কোন দিনই কিতাব লেখা, বই লেখা, লেকচার করা কোনোটাই ঠিক না। সিম্পল করো, সিম্পল। অন্য রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আইয়ুহান নাস ইন্নাকুম সাতুহদিসুন ওয়া ইউহদাসু লাকুম। সাহাবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান থেকে শিখেছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সুন্নতের পক্ষে বেদাতের বিপক্ষে এত শক্ত ছিলেন, এত নসিহত করেছেন উম্মতকে। তো বললেন, ইন্নাকুম সাতুহদিসুন, তোমরা অচিরেই, তোমরা বা তোমাদের পরবর্তী বংশধর অচিরেই নতুন বেদাত আনা শুরু করে দেবে। কারণ তিনি তার ভবিষ্যৎ জানেন না, তিনি কার থেকে শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। ওয়া ইউহদাসু লাকুম, তোমরা কিছু না বানালে আরেক কিছু লোককে, আরেক গোষ্ঠী তৈরি করে দিবে তোমাদেরকে বেদাত। ফাইযা রাআইতুম মুহদাসাতান, যখনই কোনো বেদাত দেখো, ফাআলাইকুম বিল আমরিল আউয়াল, তখনই দৌড় দিবা, একদম গোড়ার দিকে যাবা। আগের জমানার আমল কোনটা ছিল, সাহাবীদের জমানার আমলের দিকে বারে বারে ফেরত আসবা। নতুন কিছু দেখলেই বারে বারে দেখবা সাহাবীরা এরকম করেছিলেন কি না। জিয়াদ ইবনে হুদাইর, একজন তাবেঈ, তিনি বলেন, ক্বালা লি ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আমাকে বললেন, হাল তাদরি মা ইয়াহদিমু দীন আল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তাবেঈকে, তুমি কি জানো হে জিয়াদ, কোন জিনিস ইসলামকে ধ্বংস করবে, ইসলামের ক্ষতি সাধন করবে? ইসলামের ধ্বংস হওয়া মানে, ইসলাম তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ রাখবেন কেউ উঠাতে পারবে না, কিন্তু ইসলামের কনসেপ্ট গুলো মানুষের মাথায় উল্টো পাল্টা হতে পারে। সেই দিকেই বললেন, তুমি কি জানো ইসলামের ক্ষতি সাধন করবে কোন জিনিস? কুলতুলা, আমি বললাম যে আমি তো জানি না। ক্বালা ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম ওয়া জিদালু মুনাফিকিন বিল আয়াত ওয়া হুকমুল আইম্মাতিল মুদাল্লিন। যে তিন কিসিমের লোক, তিন প্রকারের লোক দিন ইসলামকে ধ্বংস করবে। একটা হচ্ছে আলেম পর্যায়ের লোকদের পিটফল, তাদের ভুল হওয়া, তাদের ভুল ফতোয়া, ভুল অপিনিয়ন, ভুল সিদ্ধান্ত দিনের অনেক ক্ষতি করে ফেলবে। আর জেদালু মুনাফিকিন বিল আয়াত, আর মুনাফিক কিসিমের লোক কোরআন নিয়ে ঝগড়া শুরু করে দিবে, কোরআনের রেফারেন্স দিয়ে একদম লম্বা লম্বা কথা বলা শুরু করে দেবে। ওয়া হুকমুল আইম্মাতুল মুদাল্লিন, আর যারা বিভ্রান্ত নিজেরা, এইরকম শাসক গোষ্ঠী যখন তোমাদের সরকার পরিচালনা করবে। তিন ধরনের লোক, যে আলেম কোরআন হাদিস ছেড়ে অন্য তরিকায় গিয়ে, বেদাত হোক, ফিসকে ফুজুরি তরিকায় হোক, ভুল ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ করে। আর মুনাফিক আসলে কোরআনের রেফারেন্স দেয় কিন্তু তার মধ্যে ঈমান নাই, সে এই কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করেনি,
উল্টো কাজে কোরআনের রেফারেন্স নিয়ে আসছে। আর এমন শাসক গোষ্ঠী যারা নিজেরাই গোমরাহ, তারা মানুষকে হেদায়েত উপহার দিবে না গোমরাহি উপহার দিবে? গোমরাহি উপহার দিবে। এই তিন গোষ্ঠী মিলে দিনকে বরবাদ করবে। এরপরে ওসমান আল আজদি রহমতুল্লাহ আলাই আরেকজন তাবেঈ, তিনি বললেন, দাখালতু আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে গেলাম আর বললাম, আওসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, নসিহত করেন। ফাকালা আলাইকা বিতাকওয়াল্লাহ, তিনি আমাকে বললেন, আল্লাহকে ভয় করা। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, আল্লাহকে ভয় করার পলিসি সবসময় তুমি গ্রহণ করো। আর ইস্তিকামা ওয়াল ইস্তিকামা, দিনের মধ্যে ইস্তিকামত থাকো, একেবারে মজবুত হয়ে টিকে থাকার চেষ্টা করো, কারণ দিনের পথে টিকে থাকা অনেক শক্ত, অনেক কঠিন, অনেক ধাক্কা আসবে। ইত্তাবি ওয়ালা তাবতাদি। আর ফাইনাল নসিহা করলেন যে সব সময় শুধু সুন্নতকে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, শুধু ফলো করবে, খবরদার নতুন করে কিছু আবিষ্কার করো না, বেদাত তালাশ করতে যেও না। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী, তিনিও কিন্তু বেদাতের ব্যাপারে সাংঘাতিক স্পষ্ট। তিনি বলেন যে সব সাহাবীরা জিজ্ঞাসা করতো বেশি বেশি নেক আমল সম্পর্কে কোনটা করলে, আমি জিজ্ঞাসা করতাম বেশি বেশি কোনটা করলে আমরা বরবাদ হয়ে যাব, হালাক হয়ে যাব, ফিতনায় পড়ে যাব, ওগুলা বেশি জিজ্ঞেস করতাম। তিনি ওই বিষয়ে মোর খেয়াল করতেন। তিনি বলেন, ওনার বক্তব্য হচ্ছে, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা। এই দেখো, যে সমস্ত ইবাদত পাওয়া যায় মার্কেটে, দুনিয়ার সমাজে, এই ইবাদতের কোনোটা যদি সাহাবায়ে কেরামের জীবনে না পাওয়া যায়, খবরদার কখনো ওই ইবাদত করো না। সাহাবায়ে কেরামের জমানায় কয়বার মাজারে গিয়েছেন ওনারা? কোন কোন মাজারে গিয়েছিলেন? দোয়া হাজত পুরা করার জন্য, সিন্নি দেওয়ার জন্য, ওরস করার জন্য, শামিয়ানা টাঙ্গানোর জন্য, বাতি দেওয়ার জন্য, কবুতরকে খাওয়ানোর জন্য, শোল মাছকে খাওয়ানোর জন্য, গজার মাছকে খাওয়াইতে। আছে কিচ্ছু ছিল না। তো এইগুলা যে সমাজে ঢুকছে, ওই সমাজে সুন্নত বেশি না বেদাত বেশি? বেদাতে ভরে গেছে দেশ। খবরদার, ফালা তাতাআব্বাদু বিহা, ওই ইবাদত কখনো করো না। ফাইন্নাল আউয়ালা লাম ইয়াদা লিল আখিরি মাকালান, আরো বলে গেলেন, খবরদার, আগের জামানার লোকেরা, মানে সাহাবাদের জামানার লোকেরা পরবর্তী জামানার জন্য দ্বীনের কোনো কিছু বাকি রেখে যায় নাই। আল্লাহর কোরআন হাদিসের দৃষ্টিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দৃষ্টিতে সব বয়ান করে বুঝিয়ে গেছে তোমাদের জন্য। ফাত্তাকুল্লাহ ইয়া মাশারাল কুররা, হে কোরআন চর্চাকারী যারা কেরাত শিখতে চাও, কোরআন শিখতে চাও, কোরআন বলতে তখন এলেম বোঝানো হয়েছে, যা এলেম শিখতে চাও, খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম, ওই রাস্তা ধরো যে রাস্তায় তোমাদের পূর্ব জামানার লোকেরা ছিলেন। পূর্ব জামানার লোকেরা বলতে আমাদের বাপদাদারা নাকি? সাহাবায়ে কেরামের জামানা, কুরুন উলা, সাহাবা তাবেঈনদের জামানা। ওই তরিকায় চলো যারাই এলেম শিখতে এসেছ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চেনেন কিনা? তাবেঈ এবং পঞ্চম খলিফা বলা হয়। তিনি একজন বড় উঁচু মানের আলেম ছিলেন, মুজতাহিদ আলেম ছিলেন। ওনার অনেক ফতোয়া ওলামায়ে কেরাম পরে দলিল হিসাবে গ্রহণ করেছেন। তিনি ভাষণ দিয়ে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াল ইকতিসাদু ফি আমরিহি, আমি তোমাদেরকে ওসিয়ত করি আল্লাহকে ভয় করতে আর আল্লাহর হুকুমের ভিতরেই নিজেদেরকে ধরে রাখতে, এর বাইরে যেও না কখনো। ওয়াত্তিবাউ আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে ধরে আমল করার ভিতরেই তোমাদেরকে ওসিয়ত করছি, এর বাইরে কোনো আমল করো না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন তাবেঈ এবং মুহাদ্দিস এবং ফকিহ, তিনি বলেন, ওয়ামা আহদাসা রাজুলুন বিদআতান ফারাজা সুন্নাতান, যেই ব্যক্তি যখন কোনো বেদাত নিয়ে আসে সে সুন্নতকে বের করে দেয়। কথা তো ঠিক। এই গ্লাসে যদি দুধ ভর্তি থাকে, দুধ থাকে, এখন এখানে আরো পানি ঢালেন, কি হবে? কি পড়বে? দুধ অনেক পড়ে যাবে পানির সঙ্গে মিক্স হয়ে। তাহলে পানি ঢুকাইতে হলে কি করতে হবে? দুধ পড়ে যাবে।
দিন ইসলাম তো কামিল মোকাম্মল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে মোকাম্মল করে দিয়েছি। অমুক কাজটা এত ফজিলতের, এই তরিকা জিকিরের মধ্যে এত ফজিলত, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন না? তিনি কি দায়িত্ব পালনে অবহেলা করেছেন? নাউযুবিল্লাহ। যে এটা ওনার জানা ছিল না আরেকজনের কাছে কোন জায়গা থেকে এই ওহী এসেছে। এই জন্য তিনি কি বললেন, যখনই কোন লোক বেদাতকে এনে ঢুকায় তখন সে সুন্নতকে বের করে দেয়, আর যখন সুন্নত নিয়ে আসবেন তখন আর বেদাত জায়গা পাবে না। ওকে, আল হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান হাত্তা ইয়াদাহা। আল হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেদাতকারী ব্যক্তির কোন নামাজ, রোজা, হজ, উমরা আল্লাহ তাআলা কিচ্ছু কবুল করেন না যতক্ষণ বেদাতকে ছেড়ে দিয়েছে। তাহলে বেদাতকারী জীবনে 16 বার হজ করলেও লাভ হবে? 17 বার উমরা করলেও কোনো ফায়দা হবে? এত রমাদানের রোজা রাখলেও কিছুই কবুল হলো না। তাহলে সুন্নতের উপরে থাকা, বিদআত থেকে দূরে চলে আসা কত জরুরি বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একজন সাহাবীদের মধ্যে অন্যতম বড় আলেম। তিনি বলছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহান নাসু হাসানাতান, প্রত্যেকটি বিদআত গোমরাহি। যদিও লোকেরা এটাকে খুব সুন্দর মনে করে, খুব ভালো পায়, খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু সেটা হচ্ছে দলালা, গোমরাহি। এখন আইয়ুব আস-সাখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের তাবেঈ, বড় আলেম। তিনি বিদআত সম্পর্কে বলছেন, মাজদাদা সাহিবু বিদআতিন ইজতিহাদান ইল্লা জাদা মিনাল্লাহি বু'দান। বেদাতকারী ব্যক্তি তার বেদাতের আমলের মধ্যে যত বেশি আগ্রহ করে আমল করতে থাকে তত বেশি সে আল্লাহ থেকে আরো দূরে যেতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্টি তার উপরে পতিত হতে থাকে। যত বেশি সেই বেদাতি তরিকা আমল করবে তত তার মুসিবত বাড়তে থাকবে। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, উম্মতের এনারা হচ্ছেন ইমাম, সাহাবী, তাবেঈ, তাবে আইম্মা মুজতাহিদিন। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ, আল মাসিয়াতু ইউতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। গুনাহ করা, যেমন কেউ ফেসকে ফুজরি করলো, মদ খেলো, জুয়া খেললো, এগুলো তো গুনাহ। গান বাজনা শুনলো, এগুলো গুনাহ। বলে যে বেদাত ইবলিসের জন্য মানে গুনার থেকে বেদাতের আমল তার কাছে বেশি পছন্দনীয়। ইবলিসের কাছে গুনার থেকে বেদাতের আমল বেশি পছন্দনীয়। কারণ কি? যে আলমা আসিয়াতু ইউতাবু মিনহা, গুনাহ করে ফেললে লোকেরা একসময় অনেক সময় তওবা করে ফেলতে পারে যে আল্লাহ, আমি মদ খেয়ে ফেলেছি, আমি এরকম অন্যায় কাজগুলো করেছি, এখন আমি বুঝতে পারছি আল্লাহর কাছে তওবা করতে পারবো। অনেক লোক এরকম তওবা করেছে। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু বেদাতকারীর তওবা নসিব হয় না। সে বেদাত থেকে তওবা করে না। কারণ কি? সে তো মনে করে আমি তো অনেক নেক আমল করে গেছি, তওবা করবো কেন? দেখতে পার্থক্যটা বুঝতে পেরেছেন? গুনাহ করলে গুনার ফিলিং আসে যে আমি খারাপ কাজ করেছি। বেদাতকারী মনে করে আমি তো অনেক ফজিলতের কাজ করেছি, এই জন্য তার কপালে তওবা জুটবে না। ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান জালাসা ইলা সাহিবি বিদআতিন আহবাতা আল্লাহু আমালাহু ওয়া আখরাজা নূরাল ঈমান মিন কলবিহি। সাংঘাতিক কথা যে বেদাতকারীর পাশে বসে তার সঙ্গে উঠা বসা করলে, তার মাহফিলে গেলে কি ক্ষতি হবে, এ সম্পর্কে ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। নাকি আমি বললাম? কে বলছেন? ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন। আমার কথা কিন্তু একটা বলিনি আজকে, সব কোরআন, হাদিস, সাহাবা, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন। কাজে কেউ যদি উল্টো পাল্টা রেফারেন্স দেন,
ভালো করে নাম মুখস্থ করে তার রেফারেন্স দিবেন, আমার রেফারেন্স না। আই এম নাথিং। যে ব্যক্তি কোনো বেদাতকারীর পাশে বসে তার সঙ্গে উঠা বসা করে, আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। তার অন্তর থেকে আল্লাহ তাআলা ঈমানের নূরকে বের করে ফেলে দিবেন। এখানে থামেন না, তিনি আরো বলেছেন, ইযা রাআইতা মুবতাদিআন ফি তারিকিন ফাখুয ফি তারিকিন আখার। তুমি যদি দেখো বেদাতকারী এই রাস্তা দিয়ে আসে, তুমি আরেক রাস্তা দিয়ে হাঁটো। ওয়ালা ইরফাউ লিসাহিবি বিদআতিন ইলাল্লাহি আমাল। বেদাতকারীর কোন আমল আল্লাহর কাছে উঠে না কবুল হওয়ার জন্য, কোন আমল যায় না। ওয়ামান আ'আনা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি বেদাতকারীকে হেল্প করে, তাকে সাহায্য করে, সহযোগিতা করে, সেই ব্যক্তি ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য সহযোগিতা করে, ইসলামকে ধ্বংস করার কাজে কোঅপারেশন করে। এরপরে তিনি আরো বলেছেন, কার কথা বলছি এতক্ষণ ভুলে গেছেন? কে, কার মনে আছে? ফুদাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আরেকটি কথা আছে, সাংঘাতিক আরো বড় কথা। এটা তো অনেকে বোধহয় মিস্টেক করে ফেলেছেন। মান যাওয়াজা কারিমাতাহু মিন মুবতাদিইন ফাকাদ কাতা রাহমাহা। যে ব্যক্তি তার কন্যাকে কোনো বেদাতকারীর পাত্রস্থ করেছে, তার কাছে বিয়ে দিয়েছে, সে তার কন্যার যে রাহিমের হক ছিল, এই হকটাকে কেটে দিয়েছে। কোন বেদাতকারীর কাছে তার কন্যা বিয়ে দেওয়ার কারণে সে কন্যাকে অনেক ক্ষতিগ্রস্ত করলো, তার রাহিমের হককে কেটে দিল। মুহাম্মদ ইবনে নাদর আল হারিসি রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন প্রখ্যাত আলেম দ্বীন, তিনি বলেন, মান আসগা বিসামঈ ইলা সাহিবি বিদআ নুজিআত মিনহুল ইসমা ওয়া উকিলা ইলা নাফসিহি। যে ব্যক্তি কোনো বেদাতকারীর কাছে গিয়ে তার বয়ান শুনতে চায়, মনোযোগ দেয়, তাহলে তার অন্তর থেকে আল্লাহ তাআলা তার যে ঈমানের নিরাপত্তার একটা গ্যারান্টি আছে, এটা উঠাই নেবেন। আর এই লোকের দায়িত্ব আল্লাহ তাআলা তার কলবের দিকে ঢেলে দিবেন, আল্লাহর কাছে রাখবেন না। আর আমাদের দেশে অনেক সময় লোকেরা যখন দেখে যে কিছু আজবতি তিলিসমাতির খবর আছে, কিছু একটা ক্যারিজমাটিক কিছু ঘটে গেছে, তখনই তা দেখা শুরু করে দেয়। লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ রাআইতু সাহিবা হাজ্জাতিন ইয়ামশি আলাল মা'i মা কাবিলতুহু। কাউকে যদি দেখি আমি কোন ব্যক্তি বুজুর্গ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, পানির উপরে দিয়ে হেঁটে যায়, এটা আমার কাছে কোনো এফেক্ট করবে না। এটা আমার কাছে তার বুজুর্গি হওয়ার কোনো লক্ষণ নয়, বরঞ্চ আমার বুজুর্গি হওয়ার লক্ষণ হলো যে কোরআন হাদিসকে সে কতটুকুন আমল করেছে। এই সতর্কতা আমাদের সমাজে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, আপনারা যারা এই আলোচনাগুলো অনেকদিন থেকে শুনে এসেছেন, তাদের জন্য হয়তোবা কিছুই আগেই আপনারা সতর্ক আছেন, অনেক কিছু হয়তো আজকে নতুন পাওয়া গেল। আর যারা এই জীবনে এগুলো কোনোদিন শুনে নাই, তাদের কি উপায় হবে চিন্তা করে দেখেছেন? তারা কি অনেকে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী না? তাদের উদ্ধার করা দরকার। আলো ভালো করে পড়ার জন্য সুন্নত ও বেদাত বইটা সবাই পড়বেন এবং এভাবে হিম্মত তৈরি করবেন। আস্তে আস্তে মানুষকে সহিহ দ্বীনের ইলম শিখাবেন এবং সহিহ কথাগুলোকে পৌঁছে দিবেন, যাতে করে আমাদের দেশের লোকগুলোকে আল্লাহ তাআলা বেদাত থেকে, শিরক থেকে উদ্ধার করে তাওহীদ এবং সুন্নতের উপর নিয়ে আসেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।